কল্পনা করুন, আপনি আমাজনের ঘোলা পানিতে হাঁটছেন, চারপাশে নিস্তব্ধতা, শুধু পাখির ডাক আর দূরে বৃষ্টির শব্দ। হঠাৎ পানির নিচে বিশাল কিছু নড়ল, ধীরে, ভারীভাবে আপনার দিকেই এগিয়ে আসছে। এটা কোনো সাধারণ সাপ না, এটাই গ্রেট অ্যানাকোন্ডা, পৃথিবীর সবচেয়ে ভারী সাপ। কিন্তু প্রশ্ন হলো, অ্যানাকোন্ডা কি সত্যি সিনেমার মতো মানুষ গিলে ফেলে, নাকি বাস্তবটা সম্পূর্ণ আলাদা? আজ জানবো অ্যানাকোন্ডার আসল সত্য। অ্যানাকোন্ডা মূলত পাওয়া যায় দক্ষিণ আমেরিকায়, বিশেষ করে আমাজন রিভার অঞ্চল ও ওরিনোকো রিভার অববাহিকায়। তারা জঙ্গলের গভীর জলাভূমি, কাদামাটি আর ধীর গতির নদীতে থাকে, কারণ তারা পানিতে বেশি স্বাচ্ছন্দ্য। পানির নিচে তাদের বিশাল শরীর প্রায় অদৃশ্য হয়ে যায়। চোখ আর নাক থাকে মাথার উপরে, মানে পুরো শরীর ডুবিয়েও শ্বাস নিতে পারে। এটাই তাদের সবচেয়ে বড় সুবিধা, অদৃশ্য শিকারী। একটি পূর্ণবয়স্ক গ্রেট অ্যানাকোন্ডা লম্বাই হতে পারে 20 থেকে 30 ফুট পর্যন্ত, ওজন 200 কেজিরও বেশি। অনেকে বলে 40 ফুটের অ্যানাকোন্ডা আছে, কিন্তু বৈজ্ঞানিকভাবে এখন পর্যন্ত নিশ্চিত প্রমাণ নেই। তবে একটা ব্যাপার নিশ্চিত, এটা পৃথিবীর সবচেয়ে ভারী সাপ। এমনকি বিখ্যাত রেটিকুলেটেড পাইথন থেকেও বেশি ওজন হতে পারে। অ্যানাকোন্ডা বিষধর না, তারা শিকার মারে কনস্ট্রিকশন পদ্ধতিতে, মানে শিকারকে শক্ত করে পেঁচিয়ে ধরে, প্রতিটি শ্বাসের সাথে চাপ বাড়ায়। অনেকে ভাবে হাড় ভেঙে দেয়, আসলে তারা শ্বাস বন্ধ করে দেয়। শিকার হতে পারে হরিণ, বন্য শূকর, কাইমান, বড় মাছ, এমনকি জাগুয়ারের মতো শিকারিও। একবার শিকার গিলে ফেললে হজম করতে কয়েক সপ্তাহ লেগে যায়। হলিউড আমাদের অ্যানাকোন্ডাকে দানব বানিয়েছে। বিশেষ করে অ্যানাকোন্ডা সিনেমার পর মানুষ ভয় পেতে শুরু করে। সিনেমায় আমরা দেখি অ্যানাকোন্ডা মানুষকে ধাওয়া করে, বাস্তবে মানুষের ওপর আক্রমণ অত্যন্ত বিরল। বেশিরভাগ সময় তারা মানুষ দেখলে এড়িয়ে চলে। অ্যানাকোন্ডা সাধারণত একাকী থাকে, শুধু প্রজননের সময় একাধিক পুরুষ একটি মাদিকে ঘিরে ধরে, যাকে বলে ব্রিডিং বল। তারা ঠান্ডা রক্তের প্রাণী, তাই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পরিবেশের মাধ্যমে। বৃষ্টির মৌসুমে তারা বেশি সক্রিয় হয়। বাস্তব তথ্য বলছে অ্যানাকোন্ডার দ্বারা নিশ্চিত মানুষের মৃত্যু খুবই বিরল। তারা সাধারণত আক্রমণ করে যদি হুমকি অনুভব করে, খাবারের ভুল ধারণা হয়, খুব কাছে চলে যান, অর্থাৎ তারা মানুষ খেকো দানব না, তারা শুধু বেঁচে থাকার চেষ্টা করে। অ্যানাকোন্ডা হলো ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ। তারা অতিরিক্ত প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে, দুর্বল ও অসুস্থ প্রাণী শিকার করে, প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। কিন্তু এখন তারা হুমকির মুখে। বন উজাড়, নদী দূষণ, অবৈধ শিকার। আমরা যাকে ভয় পাই সেই প্রাণী হয়তো আমাদের কারণেই বিপদে। অ্যানাকোন্ডা পানির নিচে 10 মিনিট পর্যন্ত শ্বাস ধরে রাখতে পারে। তারা শরীরের ওজনের চেয়ে বড় শিকার গিলে ফেলতে পারে। মাদি অ্যানাকোন্ডা পুরুষের চেয়ে অনেক বড় হয়। প্রকৃতি তাদের বানিয়েছে নিখুঁত শিকারী হিসেবে, কিন্তু অকারণে নয়। অ্যানাকোন্ডা নীরব, ধৈর্যশীল, শক্তিশালী, দানব না, প্রকৃতির এক বিস্ময়। প্রশ্ন হলো, আমরা কি সিনেমার ভয়ে বিশ্বাস করব, নাকি বাস্তব সত্য জানবো? আপনার কি মনে হয়, অ্যানাকোন্ডা কি সত্যি ভয়ঙ্কর, নাকি ভুল বোঝা প্রাণী? কমেন্টে জানান। আর এমন রহস্যময় সত্য জানতে সাবস্ক্রাইব করুন।